অপরূপ টিভি অনলাইন নামে আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, আমাদের এখন কথা বলতে লজ্জা হয়। কারণ আমরা যাদের সাথে যুদ্ধ করেছি, 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু হাসনাত সারজিৎ সে স্বাধীনতা নিয়ে খেলা করতেছে। আমরা প্রতিনিয়ত দেখতেছি অনেক কিছু তারা করে যাচ্ছে, কিন্তু এখন আবার তারা পরিকল্পনা করতেছে নির্বাচন দিবে না। এই দেশ তো আর এমনি স্বাধীন হয় নাই। এই দেশে যাদের যা ইচ্ছে তা বলবে আর আমরা জনগণ তা শুনবো, এটা না। আমরা তরুণ প্রজন্মের উদ্যোগ কিরকম, আমরা আমি নিজে যেটা পরিকল্পনা করি যে আমি একটা যদি প্রজেক্ট খুলি, সেখানে 5 জনকে কর্মসংস্থান দিব। সে 5 জনের বিনিময়ে তার পরিবার যদি 5 জন করিয়া 5 পরিবার 25 জন থাকে, তারা কি হবে, আমার কারণে উপকৃত হবে। কিন্তু এখন বর্তমানে যারা উপদেষ্টা আছে কিছু কিছু, তারা কি করে, দেশের সম্পদ নষ্ট করিয়া টাকাগুলো বিদেশে পাচার করতেছে। তারা এই পর্যন্ত কিছু উন্নয়ন করেছে, আপনাদের চোখে পড়েছে? আপনারা দেখেন নাই। তাহলে আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। কিছু ছেলে আছে যারা উপদেষ্টা পদে বা অনেক বড় বড় পদে গিয়েছে, এখন আমাদেরকে চিনতে রাজি না। আমি নামগুলো নাই বললাম, তারা বুঝবে। মেসেজটা তাদের জন্যই, যারা আমাদের সাথে চলতো টিএসসি মোড়ে এবং কি মিরপুরে, ভাই 50 টাকা দেন, 50 টাকা নিয়ে চলছে। এখন বিসিবি ভবনে ঢুকলে বা আমি তাদের সাথে কথা বলতে গেলে তারা বলে, ভাই একটু পরে কথা বলতেছি, এখন একটু মিটিং আছে। তাহলে ভাই তুমি আজকে উপরে চলে গেছো, তুমি আমাদেরকে চিনতেছো না। আর তোমার অবস্থানটা যেখানে ছিল, তাহলে তোমরা কি করলা? তাই আমরা বলতেছি অতি দ্রুত নির্বাচন দিয়ে ডক্টর ইউনূস চলে যাক, সম্মান থাকতে। যদি তিনি ছাত্রদের সাথে তাল মিলিয়ে, জামাতের সাথে তাল মিলিয়ে দেশের সম্মান নষ্ট করার চেষ্টা করে এবং বাংলাদেশের মানুষের জীবন নিয়ে খেলা করে, কেউ বসে থাকবে না, সবাই খেলা করবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য আমি দোয়া করি, সবাই ভালো থাকবে, দেশের জনগণ আমার ভাই বন্ধু। আমি বর্তমানে সাধারণ একজন কর্মী। আমি বাংলাদেশের সকল মানুষকে ভালোবাসি, তরুণ প্রজন্মকে ভালোবাসি। আমার উদ্যোগ হচ্ছে যে সকল তরুণকে আমি একসাথে নিয়ে এগিয়ে যাব। আমি শুধু একা কোনো দেশের টাকা খেয়ে আমি আজ পর্যন্ত রাজনীতি করে 1 টাকা খাই নাই। আমার কাছে 5 টাকা থাকলে, আমি একজন অসহায় মানুষ থাকলে তাকে দান করার চেষ্টা করেছি। কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয়, আল্লাহর কাছে একটা দুনিয়ায় আছে। এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহর কাছে আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর কাছে আমরা কি জবাব দিব? তাই আমরা সবাই আল্লাহর নামটা স্মরণ রাখতে হবে, আল্লাহকে মানতে হবে। এই পৃথিবী চিরস্থায়ী নয়। যারা এখন বর্তমান উপদেষ্টা আছে, তারা অনেক টাকা ইনকাম করতেছে, দেশের কোনো উন্নয়ন করতেছে না। এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অতি দ্রুত তারা যেন নির্বাচন দিয়ে দেয়। আমার নাম এবি সিদ্দিক। অপরূপ টিভি অনলাইন।